কি বানাচ্ছ গো? খুব ভালো গন্ধ বেরিয়েছে আজকে। তোর পছন্দের কাঁচা কলার কোফতা বানিয়েছি। তাই? হ্যাঁ। বাহ, একটু দাও দেখি কেমন হয়েছে খেয়ে। একটু খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাবা, মানে খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে? এই রেসিপিটা তো এবার দেখাতে হবে তাহলে। এত ভালো যখন হয়েছে চলো তাহলে দেখানো শুরু করি। ঠিক আছে, দেখাই। আচ্ছা আচ্ছা, তোমাদের সঙ্গে এরকম কোনো সময় হয়েছে যে কাউকে ভেবেছিলে সেই মানুষটি খুব ভালো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে রিয়েলাইজ করলাম সেই মানুষটি সবচেয়ে খারাপ ছিল? জীবনে চলার পথে এরকম কিন্তু অনেকবারই হয়। আমরা মানুষ চিনতে ভুল করি। যাকে আমরা সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ মনে করি সেই আলটিমেটলি রেড ফ্ল্যাগ হয়ে দাঁড়ায়। ঠিক যেমন আজকের রান্নাটার মতো। আমরা শুরু করব গ্রিন কাঁচা কলা দিয়ে, কিন্তু যখন রান্নাটা শেষ করব সেই রান্নাটা কিন্তু লালচে কালারের হয়ে যাবে। তবে এই লালে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং খাবারটা খেয়ে কিন্তু মজা এসে যাবে। হে মুডিস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের মুডি কিচেনে এসে গেছে আরেকটা মুডি রেসিপি নিয়ে। হে মুডিস, চলো বানাই আজকের মুডি ডিশ। তোমরা তো দেখলেই আজকে আমরা বানাবো কাঁচা কলার কোফতা। তার জন্য প্রথমে আমরা কাঁচা কলাটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। একটা বোলে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর সাথে ওই কাঁচা কলাটা নিয়ে নিলাম। এবার এরই সাথে বেসন, নুন, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা একটুখানি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর একটু তেল দিয়ে পুরোটাকে ভালো মতো মেখে নেব। এটার যেহেতু আমরা কোফতা বানাবো তাই জিনিসগুলোকে খুব ভালো মতো একসাথে মিক্স করে মেখে নেওয়াটা খুবই জরুরি। মেখে আমরা একটা ছোট ডো বানাবো। তোমরা দেখতেই পাচ্ছ মা সবকিছু ভালো মতো মিক্স করে নিচ্ছে প্রথমে। তারপরে মিক্সটা ভালো মতো হয়ে গেলে ধীরে ধীরে এটাকে মেখে একটা সুন্দর ডো বানাবে। ডো বানিয়ে এটাকে কিছুক্ষণ রেস্ট করতে রেখে দেবে। তারপর হাতে একটুখানি সর্ষের তেল মেখে নিয়ে এটাকে ছোট ছোট বড়ার আকার দিতে হবে। যেহেতু কোফতা বানাবো তাই এটাকে একটু বড় ধরনেরই বড়ার আকার দেব। রুটি করার জন্য আমরা যেরকম লেচি করি ঠিক ওরকম সাইজেরই আমরা আকারটা দেব। মা কিন্তু পুরো জিনিসটাই নিজের হাতেই বানিয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। স্পেশাল এই কাঁচা কলার কোফতাটা মা কিন্তু খুব ভালো বানায়, তাই জন্য আমি মাকে বলেছিলাম এটা বানাও। আর সেই দিন এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে করে খেতে পারেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু জানাবেন যে আমাদের এই যে রেসিপিগুলো আমরা দেখাচ্ছি সেগুলো আপনাদের কিরকম লাগছে। আর বাড়িতে যদি বানিয়ে করে খান তাহলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটা তো একদমই নতুন, তাই আপনারা যদি আমাদের জানান আমাদের বেশ ভালোই লাগবে। আমরাও আরো বেশ নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহ পাবো। কোফতাগুলো শেপ দেওয়া হয়ে গেছে, তাহলে এবার আমরা কড়াইতে তেল নিয়ে তেলটা গরম করে এগুলোকে এক এক করে দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। এই কোফতার বড়াগুলোকে কিন্তু ভালো মতো তেলে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে, পুরো একদম ভিতর অবধি ভালো মতো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর বাইরেটাও ভালো মতো কড়কড়ে ভাজা হয়ে যায়। যদিও বা আমরা বড়াগুলো শেষ অবধি ঝোলেই দেব, তবুও যদি জিনিসটা ভালো মতো ভাজা হয় তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো আসে। দেখুন এটা কিন্তু একদম ভিতরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো খুব সফট হয়েছে। এবার এই কোফতার ঝোলটা করার জন্য ওই বড়া ভাজা তেলের মধ্যে জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দেব। তারপর আমরা আগের থেকে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে ভালো মতো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এর মাঝখানে এর মধ্যে আমরা পেঁয়াজও দিয়ে দেব আর সবগুলোই ততক্ষণ ভাজবো যতক্ষণ না সবকিছু ব্রাউন একটা কালার চলে আসছে সুন্দর। ধীরে ধীরে যখন ব্রাউন কালারটা আসতে শুরু করবে এর মধ্যে আমরা কাজু কিশমিশ দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। এবার আবার সবকিছু কিছুক্ষণ ভালো মতো নেড়ে নেব। সবকটা আইটেমসে একটা সুন্দর ব্রাউন কালার এসে গেলে এবার ধীরে ধীরে আমরা এর মধ্যে আদা আর রসুন পেস্টও অ্যাড করে নেব। তোমরা চাইলে এটা পেস্ট বাড়িতেও বানিয়ে নিতে পারো,
আমরা কিন্তু দোকান থেকে কিনে আনা রেডিমেড পেস্টই ইউজ করলাম। এরপর আমরা ধীরে ধীরে অ্যাড করব পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর এগুলো ভালো মতো মিক্স করে আমরা কিছুক্ষণ কড়াইতে কষিয়ে নেবো। এগুলো একটু সময় নিয়ে এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। আর কষানোর আরেকটাও কারণ হলো যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়। তো এই আলুগুলো প্রথমে এই কষানোর সময় সেদ্ধ হবে, এরপর যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমরা জল দেব। সেই সময় আলুগুলো জলে সেদ্ধ হবে। আমরা কিন্তু আগে আলুগুলোকে জলে সেদ্ধ করে নিইনি। দেখলেই তোমরা যে ভালো মতো কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও। যদি মাখা মাখা করতে চাও তাহলে অল্প জল দিও, যদি মাখা মাখা না করতে চাও তাহলে একটু বেশি দিও। তবে সামান্য একটু বেশি জল দেওয়া দরকার, কারণ এই যে কোফতাগুলো দিচ্ছি এগুলো কিন্তু জল টানবে, সাথে আলুও জল টানবে। তাই জলটা একটু বেশি করে দেওয়াই ভালো, কারণ পরে জল শুষে গিয়ে এটা মাখা মাখাই প্রায় হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডিশ প্রায় শেষ হয়ে গেছে। ভালো মতো সবই সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা কিছুটা ঘি আর গরম মশলা দিয়ে ডিশটা আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ তো কালারটা কি সুন্দর এসছে। আমার তো মনে হয় অ্যাকচুয়ালি কালারটা ক্যামেরা জাস্টিফাই করতে পারেনি। কালারটা কিন্তু ইন রিয়েল আরো সুন্দর ছিল। তবে যতটা সুন্দর করে সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ডিশটা ভালো লেগেছে এবং বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। যদি ট্রাই করো আমাদের কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো। আমি আগেও যেরকম বললাম যে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের এগিয়ে যেতে আরো অনেক বেশি করে উৎসাহ দেয়। আর আমাদের ডিশ যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে আমাদের কিন্তু খুবই খুশি হবে। আশা করছি তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং আমাদের আরো এগিয়ে যেতে সাহায্য করবে। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ডিশ নিয়ে। ভিডিওর মাঝখানে যে কাঁচা কলার খোসাগুলো দেখিয়েছিলাম, পরের দিন ফেরত আসছি সেই কাঁচা কলার খোসা বাটার ডিশ নিয়ে। আনটিল দেন, বাই, টেক কেয়ার।